আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ালটনের Xenon সিরিজের একটা ডিভাইস। ওয়ালটন Xenon X50। ওয়ালটন দাবি করছে এটা তাদের একটা ফ্ল্যাগশিপ ডিভাইস। দাম ধরা হয়েছে ৳৩০,০০০ টাকার আশেপাশে। এই বাজেট রেঞ্জের ভিতরে ওয়ালটন এই ডিভাইসটিতে কি অফার করছে? সত্যিই কি এটাকে ফ্ল্যাগশিপ ডিভাইস বলা যায় কিনা? A to Z আজকের ভিডিওতে জানাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরু করতে চাই বক্স কন্টেন্ট দিয়ে। ওয়ালটন কিন্তু বরাবরই তাদের বক্সের ভিতরে কমপ্লিট একটা প্যাকেজ দিয়ে থাকে। অন্যান্য কোম্পানিগুলো পারলে কিন্তু বক্স থেকে চার্জিং কেবলটাকেও উধাও করে দেয়। এই ক্ষেত্রে ওয়ালটন কিন্তু বেস্ট সার্ভিস দিচ্ছে। ওয়ালটনের বক্সের ভিতরে আপনি সকল কিছু পেয়ে যাবেন। একটা ডিভাইস দিলে বাহির থেকে আপনাকে আর কোনো কিছুই কিনতে হবে না। আপনি যদি Xenon X50 কিনেন তাহলে বক্সটা খুললেই শুরুতেই পেয়ে যাবেন ডিভাইসটি। সেই সাথে পেয়ে যাবেন একটা 33 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, পেয়ে যাবেন টাইপ সি টু টাইপ সি একটা কেবল, পেয়ে যাবেন সিম ইজেক্টর টুল এবং পাবেন টিপিইউ কেস, সেই সাথে স্ক্রিন প্রোটেক্টরও কিন্তু পেয়ে যাবেন। ডিজাইনের কথা বলতে গেলে শুরুতেই ওয়ালটনকে একটা থ্যাঙ্কস দিতে হয়, তার কারণ বর্তমানে আইফোনের ডিজাইন কপি করা নিয়ে অন্যান্য ফোন কোম্পানিগুলো যেখানে ব্যস্ত, সেখানে ওয়ালটন ফ্রেশ একটা লুক দিয়েছে এই ফোনটাতে। ডিজাইনটা বেশ প্রিমিয়াম। সেই সাথে আপনি যদি ফোনটার পেছন সাইড লক্ষ্য করেন তাহলেই চোখে পড়বে বড়সড় একটা ক্যামেরা বাম্প। এখানে বেশ কিছু ক্যামেরা কাটআউট রয়েছে, তবে এখানে ২টা সেন্সর কাজের। ডিজাইনটা কারো কাছে কুল লাগতে পারে, আবার কারো কাছে একটু অদ্ভুত। তবে ভাই, ফোনটা হাতে নিলে মনে হয় বেশ সলিড। যদিও বডি এবং ফ্রেম পুরোটাই প্লাস্টিক বিল্ড, কিন্তু বিল্ড কোয়ালিটি বেশ প্রিমিয়াম। ম্যাট ফিনিশ আর লেন্স ফ্লেয়ার ডিজাইনটা জাস্ট জোস। বক্সি শেপ হওয়ার কারণে ফোনটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। ফোনটি ৩টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন: ডেজার্ট গোল্ড, প্যাসিফিক ব্লু এবং মিডনাইট ব্লু। ফোনটি কিন্তু বেশ স্লিম, থিকনেস মাত্র 7.8 মিলিমিটার। ফোনটি বক্সি শেপ হওয়ার কারণে যখন আপনি কভার ছাড়া ফোনটি ইউজ করবেন তখন আপনার হাতের তালুতে কিছুটা ব্যথা অনুভব হতে পারে। তবে ফোনটি বড়সড় হলেও এটার ওজন কিন্তু ১৯৬ গ্রাম, যা বেশ ব্যালেন্সড এবং হাতে নিলে খুব একটা ভারী মনে হবে না। তবে ভাই, ফোনটা কিন্তু শুধু দেখতেই সুন্দর না, এটা কিন্তু শক্তপোক্ত একটা ডিভাইস। তার কারণ এইটাতে আছে মিলিটারি গ্রেড 810 সার্টিফিকেশন। অর্থাৎ ফোনটা আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন। তার কারণ এইটার ভিতরের ইন্টারনাল স্ট্রাকচার বেশি রিইনফোর্সড। এছাড়াও এটাতে কিন্তু আছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ রেটিং। তার মানে ফোনটা বৃষ্টিতে ভিজলে বা ভুলে হাত থেকে পানিতে পড়ে গেলেও টেনশনের কিছু নেই। এছাড়াও এটা দিয়ে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও কিন্তু করতে পারবেন। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে নিচের অংশে আপনি পেয়ে যাবেন সিম ট্রে। এইখানে সিম ট্রের পাশেই কিন্তু থাকছে প্রাইমারি মাইক্রোফোন। এখন কথা হলো, সিম ট্রের হোল এবং প্রাইমারি মাইক্রোফোনের হোল পাশাপাশি থাকার কারণে অনেক সময় ভুলবশত কিন্তু আপনি সিম ইজেক্টর টুলটি প্রাইমারি মাইক্রোফোনের হোলে ঢুকিয়ে ফেলতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। যাই হোক, এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে টাইপ সি চার্জিং পোর্ট এবং প্রাইমারি স্পিকার। ফোনটির ডান পাশে আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। বাম পাশে কোনো পোর্টস এবং বাটন নেই। উপরের সাইডে আপনি পেয়ে যাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সেকেন্ডারি স্পিকার। এবার কথা বলে ডিসপ্লে সেকশন নিয়ে। এটাতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.77 ইঞ্চের এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল। সাথে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট। তবে ডিসপ্লেটার দিকে তাকালে আপনার মনটা একটু খারাপ হয়ে যেতে পারে। তার কারণ ৩১,০০০ টাকা বাজেটের একটা ফোনে এত বড় একটা চিন এবং বেজেল আপনি কখনোই আশা করবেন না। তবে সেলফি কাটআউটটা কিছুটা ছোট হওয়ার কারণে কিছুটা মানানসই হয়েছে। ডিসপ্লের কোয়ালিটির কথা বলতে গেলে কালার রিপ্রোডাকশন বেশ ভালো। 10 বিট কালার ডেপথ হওয়ার কারণে খুব চমৎকার ফিল দেয়। ১০০০ নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোর এবং আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোনো টেনশন নেই। একটা কথা বলতে পারি, মুভি দেখার সময় এই ডিসপ্লেটা আপনার মন জয় করবেই। এই ডিসপ্লেটার আরেকটা ইউনিক ফিচার হলো এটাতে আছে ওয়েট টাচ। অর্থাৎ হাত ভেজা থাকলেও বা বৃষ্টি পড়লেও টাচ পারফেক্টলি কাজ করবে। এমনকি শীতে হ্যান্ড গ্লাভস পরা থাকলেও এই টাচটা কিন্তু রেসপন্সিভ। সিকিউরিটি ফিচার হিসাবে এটাতে আছে ফেস আনলকের পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা বেশ অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করে। যদিও আমার কাছে এটা একটু নিচের দিকে মনে হয়েছে, তবে খুব সহজেই আপনি রিচ করতে পারবেন। এবার আসি আসল জায়গায়। এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G100 প্রসেসর। এটা 6 ন্যানোমিটারের প্রসেস এবং 4G একটা চিপসেট। 4G হলেও এটা কিন্তু বেশ অপটিমাইজ একটা চিপসেট। কিন্তু বিষয় হলো ২০২৬ সালে এসেও ৩১,০০০ টাকা বাজেট রেঞ্জের একটা ফোনের ভিতরে 4G চিপসেট, তাও আবার হিলিও G100, এটা কিন্তু মেনে নেওয়া একটু কঠিন। এই বাজেট রেঞ্জের ভিতরে মিনিমাম স্ন্যাপড্রাগন 7 সিরিজের একটা প্রসেসর কিন্তু আমরা আশা করতেই পারি। তবে অবাক করা বিষয় হলো হিলিও G100 এর অন্যান্য যে ডিভাইসগুলো আমরা দেখেছি তার ভিতরে ওয়ালটন Xenon X50 এর স্কোর কিন্তু বেশ ভালো। ফ্রি ফায়ার হাই গ্রাফিক্সে স্মুথ, পাবজি মিডিয়ামে খেলা যায়, তবে লং সেশনে হালকা ল্যাগ আর হিট হতে পারে।
7000 স্কোয়ার মিলিমিটার কুলিং এরিয়া থাকায় হিট ম্যানেজমেন্ট বেশ ভালো। ফোনটির স্টোরেজের কথা বললে 16 জিবি র্যাপিড মেমোরির সাথে পেয়ে যাচ্ছেন 256 জিবি স্টোরেজ ইউএফএস 2.2। তবে এটার অ্যাকচুয়াল র্যাম 8 জিবি, বাকি 8 জিবি ভার্চুয়াল র্যাম যেটা আপনি এক্সটেন্ড করে নিতে পারবেন। মেমোরি ক্রাইসিসের এই সময়ে 256 জিবি স্টোরেজ কিন্তু বেশ ভালো একটা দিক, তবে আপনি চাইলে 1 টিবি পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। সেই ক্ষেত্রে ডুয়েল সিম থেকে একটা সিম আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। তার মানে সিম ট্রেতে আপনি হয় একটা সিম অথবা একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা আপনি ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন। আউট অফ দ্য বক্স ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 16, সেই সাথে ওয়ালটনের ডিডো ওএস। এটা কিন্তু আগের থেকে বেশ অপটিমাইজ মনে হচ্ছে। ওয়ালটন যদি ভাই ঠিকমতো সফটওয়্যার আপডেট দেয় তাহলে কিন্তু ইউজাররা শান্তিতে এই ডিভাইসটা ইউজ করতে পারবে। ক্যামেরা সেকশনের কথা বললে ফোনটিতে মেইন শুটার হিসেবে আছে 64 মেগাপিক্সেলের সোনি আইএমএক্স 782 সেন্সর। মেইন শুটার দিয়ে ছবি তুললে দিনের আলোতে স্কিন টোন বেশ ন্যাচারাল আসলেও এক্সপোজার কন্ট্রোল বা ডাইনামিক রেঞ্জ কিছুটা ঘাটতি আছে। রেড কালার একটু বুস্ট করার চেষ্টা করে, তবে প্রপার লাইটিং এ ঠিকঠাক ছবি তুলতে পারে। পোর্ট্রেট মোডেও আমরা ছবি তুলেছি, এজ ডিটেকশন মোটামুটি ভালো এবং আউটপুট সব মিলিয়ে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। বাকি 0.08 মেগাপিক্সেলের সেন্সরটা আমার কাছে জাস্ট শো আপ মনে হয়েছে, তবে 8 মেগাপিক্সেলের আলট্রা শুটার দিয়ে মোটামুটি ভালোই ক্যাপচার করা যায়। সেলফি ক্যামেরা হিসাবে এটাতে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.2। সেলফি ক্যামেরা দিয়ে সোশ্যাল মিডিয়া রেডি ছবি ক্যাপচার করা যায়, ভিডিও কলিং টলিং সবকিছু ঠিকঠাক মতোই করতে পারবেন। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিও ধারণ করতে পারবেন, তবে 2K রেজুলেশনে ভিডিও ধারণ করলে এফপিএস পাবেন 30, এবং আপনি যদি 1080p-তে ভিডিও ধারণ করেন তাহলে 60 এফপিএস পর্যন্ত ক্যাপচার করতে পারবেন। এছাড়াও ক্যামেরা বাম্পে কিন্তু একটা কালারফুল ইন্টারেক্টিভ হালো লাইট দেওয়া রয়েছে, যেটা আপনার ফোনে নোটিফিকেশন আসলে বা কল আসলে বিভিন্ন ধরনের লাইট ব্লিঙ্ক করবে, যেটা দেখতে বেশ কুল লাগে। বর্তমানে যেহেতু এআই এর যুগ, তাই ওয়ালটন কিন্তু এটাতে এআই ফিচার যুক্ত করেছে, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জোরা এআই। এতে আছে এআই ম্যাথ টিচার এবং এআই ইংলিশ টিচার, যা স্টুডেন্টদের জন্য বেশ কার্যকরী একটা ফিচার হবে। এছাড়াও এআই ইমেজ এডিটিং, এআই এক্সপেনশন এবং এআই ট্রান্সলেশনের মতো দরকারি ফিচারগুলো বিল্ট ইন থাকছে এই ফোনটিতে। ব্যাটারির কথা বলতে গেলে এটাতে দেওয়া আছে 6300 এমএএইচ এর সিলিকন কার্বনের বিশাল ব্যাটারি। সিলিকন কার্বন ব্যাটারিগুলো হালকা হলেও কিন্তু বেশ পাওয়ারফুল। এটা পাওয়ার আপ করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার। মাত্র 40 মিনিটে আপনি 50% পর্যন্ত ফোনটিকে চার্জ করে ফেলতে পারবেন, আর একবার ফুল চার্জ করলে অনায়াসে এই ফোনটি 2 দিন ব্যাকআপ দিবে। সব মিলিয়ে ফোনটির দাম ধরা হয়েছে 30,990 টাকা, তবে ওয়ালটন প্লাজা থেকে নিলে ডিসকাউন্ট পেতে পারেন, সেই ক্ষেত্রে দাম আসতে পারে 30,060 টাকা। সব মিলিয়ে এই বাজেট রেঞ্জের ভিতরে ওয়ালটন যা যা অফার করছে আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে এই ফোনের কোন ফিচারটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।